সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়ার সড়ক খানা খন্দে ভরা, কয়েক লাখ মানুষের দুর্ভোগ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নওগাঁর আমের সুনাম, এবছর রপ্তানি হলো 51 মেট্রিক টন। জাঁকজমক আয়োজনে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, চলবে টানা 9 দিন। ময়মনসিংহের তারাকান্দা থেকে ধোবাউড়ার আঞ্চলিক সড়ক খানাখন্দে ভরা, মাত্র 30 মিনিটের দূরত্ব পার হতে 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগছে। প্রায়ই নষ্ট হচ্ছে যানবাহন, ভোগান্তিতে 2 উপজেলার কয়েক লাখ মানুষ। এই চিত্র একটি আঞ্চলিক মহাসড়কের। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কটির বেশিরভাগই ভাঙাচোরা, বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় বড় বড় গর্ত। বেহাল সড়কে চলাচল করতে ধোবাউড়া, ফুলপুর ও তারাকান্দা উপজেলার কয়েক লাখ মানুষের প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয়। খুব সিরিয়াস, গাড়ি চালানি জানা এই বাঙ্গা রাস্তা হাঁটতে গেলে বেশি ভালো, গাড়ি ঘোড়ার অনেক কষ্ট আমরা রইতেছে। স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতেছে, ওরাও দুর্ঘটনা ভুগতেছে, মানে বিশাল সমস্যা। আমাদের সব অটো নষ্ট হয়ে যাইতেছে, আর হরতিনে জাম বাজে ট্রাক দু একটা উল্টেই। খানাখন্দের কারণে ধীর গতিতে গাড়ি চলাচলের পরও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এটা যে ভাঙ্গা, দীর্ঘদিন ধরে ভাঙ্গা, এটা যে আমরা গাড়িতে চলতে পারতাছি না। এই রাস্তায় গাড়ি উল্টিতেছে, মানুষ দুঃখ পাইতেছে, মনে করেন জনবাহন কষ্ট পাইতেছে, পাবলিক বাচ্চাও দুঃখ পাইছে। আমরা এক প্রকার এখানে আবদ্ধ হয়ে আছি। ভয় করে ভাই, গাড়ি নিয়ে রাস্তায় ঢুকলে ভয় করে। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। যে সমস্ত জায়গা বেশি খানাখন্দে নষ্ট আছে, সেই সমস্ত খানাখন্দগুলো আমরা দ্রুত ইমার্জেন্সি মেইনটেন্যান্স অর্থাৎ দ্রুত করে দেওয়ার প্রতিক্রিয়া আছে আমাদের। আমরা অতি দ্রুতই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। দ্রুত সংস্কার শেষে রাস্তাটি চলাচলের উপযোগী হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। দীপ্ত বার্তা কক্ষ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়াচ্ছে নওগাঁর আম। চলতি মৌসুমে এরই মধ্যে বিভিন্ন জাতের 51 মেট্রিক টন আম ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। গত কয়েক বছরে আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁ। চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত সুস্বাদু ও সুমিষ্ট আম্রপালি, বাড়ি 4, বানানা, মিয়াজাকি সহ বিভিন্ন জাতের আম ইংল্যান্ড, ইতালি, সুইডেন, জার্মানি, সৌদি আরব, চীন সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিদেশে আম রপ্তানিতে প্রয়োজন উন্নত প্যাকেজিং ও পরিবহন সুবিধা, মান নিয়ন্ত্রণ, রোগ ও পোকামাকড়ের কারণে আরোপিত বিধিনিষেধও রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত জাতের আম উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের দিকে মনোযোগী হতে হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, তো যে পরিমাণটা রপ্তানি হচ্ছে এটা আসলে আমাদের জেলার জন্য যথেষ্ট নয়। সাপাহারে যদি আমাদের একটা স্পেশাল কোটা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আম রপ্তানিটা বিদেশে করতে আমাদের জন্য সুবিধা হবে। দেখতেছেন, এটা হলো থাইল্যান্ড ব্যানানা। এই আমটি আমরা বিদেশে পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে একবার সুন্দর কালার করছি। আশা করি যেন আমাদের সাপার থেকে আম যেন বাইরে যায় বেশি করে। চলতি বছর নওগাঁয় 30,500 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। কিভাবে আমটা হারভেস্ট করার সময়সীমার সাথে, আম পরিপক্কতার সাথে খেয়াল রেখে আমগুলো বাইরে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। এবছর এই জেলা থেকে আরো বিদেশে গত বছরের তুলনায় আরো বেশি আম বিদেশে রপ্তানি। জেলায় এবার 4 লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ থেকে। সনাতন রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশের 9 দিন ব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 15 জুলাই বিকাল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেবের
জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আমরা গত 400 বছরের ইতিহাস ঐতিহ্য সামনে রেখে যে আমাদের যশোমদার দেবের যে আজকের এই যে রথযাত্রা, সেই রথযাত্রা কেন্দ্র করে আমাদের মধ্যে হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু এটা আনন্দ উৎসব মনে করছে। এখানে এসে খুব ভালো লাগছে, আগে কখনো আসিনি, এই প্রথমে আসছি, কিন্তু অনেক শুনেছি এখানের কথা, তাই দেখতে আসলাম আর কি। আমার পরিবার সকলকে নিয়ে আসছি, তো আমার কাছে সবকিছু ভালো লাগতেছে। মানে ভগবানের কৃপায় আমি অনেক নিজেকে সৌভাগ্য মনে করতেছি যে এখানে আসার জন্য। একদল সুসজ্জিত ছাত্রীরা এখানে প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে আমাদের সকালের অনুষ্ঠান শুরু হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভক্ত নরনারী আমাদের ধামরাইতে অবস্থান করছেন, ধামরাইতে আসতে শুরু করেছেন। আমাদের মূল মন্দির ভক্তদের পদভারে মুখরিত। ডেঙ্গুতে বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় এক বৃদ্ধ সহ 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে বরিশাল বিভাগের 6 জেলায় আরও 105 জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ও উদ্বেগ ও আশঙ্কাজনক। এই পরিস্থিতি থেকে বের হতে হবে, চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। গত 24 ঘন্টায় বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল করিম এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ খন্দকার নামের 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 4305 জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 435 জন, আর মৃত্যু হয়েছে 11 জনের। এবার কেওয়াই স্টিল চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামের পাহাড়তলীতে অভিযান চালিয়ে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাত, ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাহাড়তলীর সিডিএ মার্কেটের সামনে একজনকে সন্দেহ হলে দায়িত্বরত পুলিশ তাকে থামার জন্য নির্দেশ দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। আটক মিনহাজউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিত্যক্ত গার্ডিয়ান ছাউনির পাকা বেঞ্চের নিচে থাকা ময়লার স্তূপ থেকে একটি বিদেশি রিভলভার ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলি 5 আগস্ট লুট হওয়া বলে জানায় আটক ব্যক্তি। মিনহাজের বিরুদ্ধে সেম পীর পাহাড়তলী থানায় 11টি মামলা রয়েছে। চট্টগ্রাম শহরের লালখান বাজারে একটি ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, এই ঘটনার বিস্তারিত জানাবেন, কখন হয়েছে এবং এর পেছনে আসলে কারণ কি, সেই বিষয়ে কোনো তথ্য কি পেয়েছেন? উদ্ধার কাজের অগ্রগতি জানাবেন এবং কোনো হতাহত বা দগ্ধের কোনো ঘটনা ঘটেছে কিনা?
লোলা, প্রথমে বলে রাখি এখানে কিন্তু অপারেশন থিয়েটার 2 মমতা ক্লিনিকে, সেখানে অক্সিজেন যে সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারের যে বিস্ফোরণের ঘটনার পর কিন্তু আগুনের ঘটনা ঘটেনি, এখানে ধোঁয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে একটি ভুল তথ্য সবার কাছে গেছে, আগুনের ঘটনা, আসলে আগুন নয়, সেখানে ধোঁয়ার ঘটনার কারণে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং যেহেতু এটি অপারেশন থিয়েটারে বেলা 3টার দিকে এই ঘটনা ঘটে, তার 1 ঘন্টা আগে সেই অপারেশন থিয়েটারে কিন্তু একজন রোগীর অপারেশন হয়েছিল এবং অপারেশন থিয়েটার 1-এ কিন্তু তার ঘটনার সময়ে আরেকজন রোগীর অপারেশন চলছিল এবং তাকে সেখান থেকে বের করা হয়। এবং অন্যান্য যে রোগীগুলো ছিল, আজকে প্রায় 30 জন মতো এখানে রোগী ছিল, সবগুলো রোগীকে এখান থেকে নিরাপদে বের করে মমতা ক্লিনিকের শহরের অন্যান্য 4টি যে শাখা রয়েছে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং ফায়ার সার্ভিস এবং এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন এলাকাবাসী সকলে মিলে কিন্তু রোগীদেরকে এখান থেকে উদ্ধার করেছে। তবে কোনো রোগী কিন্তু কোনো ধরনের ক্ষতি হয়নি, কারণ যেহেতু ধোঁয়ার ঘটনা ঘটেছে একটু আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই আতঙ্কের কারণে কিন্তু সাধারণ যারা উৎসুক মানুষ তারা মমতা ক্লিনিকের বাইরে ভিড় করে, যার কারণে রোগীদেরকে এখান থেকে বের করতে কিছুটা ব্যাগ পেতে হয়। তবে প্রত্যেকটা রোগীকে কিন্তু নিরাপদে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকার যিনি সংশ্লিষ্ট ডাক্তার রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যেহেতু এটি অপারেশন থিয়েটারের অক্সিজেনের যে সিলিন্ডার, সেই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা যেহেতু ঘটেছে, এই বিস্ফোরণটি কেন ঘটেছে বা এই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে কোনো ধরনের ত্রুটি ছিল কিনা সেই বিষয়টি তদন্ত করার জন্য তারা একটি তদন্ত কমিটি করবেন। তদন্ত কমিটি করার পরে কিন্তু তারা বুঝতে পারবেন এই অক্সিজেন সিলিন্ডারটি কেন বিস্ফোরণ হয়েছে। তবে এখানে যে রোগীগুলো ছিল প্রত্যেকটা রোগী যেহেতু ডেলিভারি রোগী, অনেকের অপারেশন হয়ে গেছে, অনেকে অপারেশনের অপেক্ষায় রয়েছেন, যার কারণে এখানকার যারা স্বজন রয়েছেন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে এখানে এসে তাদের স্বজনদের খোঁজ খবর নিয়েছেন এবং প্রত্যেকটা রোগীকে এখানে মমতা ক্লিনিকের অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের দায়িত্বে এখান থেকে অন্য জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সবাই কিন্তু নিরাপদে রয়েছে। বলা যায় কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে এখানকার রোগীরা এবং সবাই কিন্তু এ পর্যন্ত নিরাপদে রয়েছেন। তবে এই ক্লিনিকটি দীর্ঘদিনের পরিচিত একটি মাতৃসদন ক্লিনিক, এখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রোগীদের কিন্তু এটি একটি আশ্রয়স্থল, যার কারণে এই ক্লিনিকের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু এটি খতিয়ে দেখার জন্যই বলা হয়েছে এবং এখানকার এলাকাবাসীও বলেছেন যেন এই ঘটনাটি কেন ঘটেছে, এখানে গাফিলতি কার বা এ ধরনের অক্সিজেন সিলিন্ডার হঠাৎ করে অপারেশন থিয়েটারের ভিতরে এ ধরনের একটি দুর্ঘটনা কেন ঘটলো সবকিছু যেন তারা তদন্ত করে দেখে এবং সাধারণ যারা রোগী সেবা প্রাপ্তি এই ক্লিনিকের যারা রোগী তাদেরকে যেন নিশ্চিত করা হয় যে এই ধরনের ঘটনা এখানে আর ঘটবে না, এমনটাই তারা প্রত্যাশা করছেন এখানকার এলাকাবাসী। ডোলা, আজকে চট্টগ্রামের এই যে মমতা ক্লিনিকের যে বিস্ফোরণের ঘটনা এবং যে ধোয়ার ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত সবাইকে নিরাপদে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ক্লিনিকের ভিতরে যে সবকিছু জিনিসপত্র কিছুটা বিশৃঙ্খলভাবে বা নষ্ট হয়ে গেছে সেগুলো তারা মেরামত এবং সেগুলো তারা আবার গুছানোর জন্য কাজ করছে। সাধারণ মানুষ বাইরে অপেক্ষা করছেন, তবে এই মুহূর্তে ক্লিনিকের ভিতরে আর কোনো রোগী নাই, সবাই নিরাপদে রয়েছেন। দোলা, নিঃসন্দেহে এটি একটি স্বস্তির খবর। ধন্যবাদ রুনা আপনাকে যুক্ত হবার জন্য। সেপ্টেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা শেষ করতে চায় ইসি। যে কোনো সময় ভোটার করার ক্ষমতা চেয়ে ভোটার তালিকা আইনে সংশোধনী আনতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি বলছে যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত তারা, তবে ভোটের তারিখ চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের প্রস্তুতিকে অসম্পূর্ণ বলছেন রাজনীতি বিশ্লেষকেরা। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী ভোট আয়োজনে তৎপর নির্বাচন কমিশন। তবে নির্বাচন আয়োজনে নতুন দল নিবন্ধন, ভোটার তালিকা চূড়ান্ত করা বা সীমানা পুনর্নির্ধারণ এখনও দৃশ্যমান না হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানান প্রশ্ন। ইসি বলছে ভোট আয়োজনের অংশ হিসেবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শুরু হয়েছে। প্রতীকের সংখ্যা বাড়াতে বিধিমালায়ও আনা হচ্ছে সংশোধন। আমাদের টাইমলাইনটা হচ্ছে যে আমাদের কেউ যেন না বলেন যে আপনাদের প্রস্তুতির অভাবে আমরা পিছিয়ে গেছি। 147টা রাজনৈতিক দলকে যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে মিনিমাম 147টা প্রতীক লাগবে। কাজে এখন একটা প্রতীকের সংশ্লিষ্ট যে তফসিলটা আছে ওটা আবার রিভিউ করতে বসছি। জুলাই গণঅভ্যুত্থানের তরুণ প্রজন্মকে ভোটের সুযোগ দিতে বছরের যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা চেয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই বিধি পাশ হলে সংসদ নির্বাচনের আগে যাদের বয়স 18 বছর হবে তারা ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার সাথে কিছুদিন আগ পর্যন্ত একটা সময় ধরে আমাদেরকে বলতে হবে যে এত তারিখ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদেরকে আমরা নির্বাচনের ভিতরে আনতে হবে। সেই তারিখটা তো প্রিডিটারমাইন্ড তারিখ হতে পারবে না, কেননা
নির্বাচন কবে হবে সেটার উপরে নির্ভর করে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন এটা করতে হয়। এটা আমাদের কমিশনের কাছে দায়িত্বের আওতায় আনার জন্য আমরা একটা প্রস্তাবনা অধ্যাদেশ আইন সংশোধনের একটা প্রস্তাবনা তৈরি করেছি। তিনি জানান 30 সেপ্টেম্বরের মধ্যে ভোটের উপকরণ কেনা সহ বিভিন্ন প্রস্তুতি শেষ করবে ইসি। ভোট নিতে গেলে আমাদের বাক্স, সিল, আপনার বস্তা, স্টাম্প প্যাড ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা সংগ্রহ করছি। আমরা আশা করছি যে 30 সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরের ভিতরে করব যদি অন্য কোনো পরিস্থিতি না হয়। তবে নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া ভোটের প্রস্তুতি অর্থহীন বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ডেট হলে তারপর উনি প্রস্তুতি নিতে পারবে। আমরা তখন এখন নেক বা না নেক উনি কত কিছু বলবে, নিজের মনে গান গাবে, তত তো লাভ নাই। ডেটটা হতে হবে আগে। তিনি জানান ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে, অংশগ্রহণ করতে হবে সকলকে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সকালে সাভারের জিরাবোতে 2 দিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিগত সরকারের সময় দিবসটি পালনে আপত্তি ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসা হলো যেখান থেকে উদ্যোক্তা বা বিনিয়োগকারীরা মুনাফার অর্থ নিজেরা গ্রহণ করেন না, ব্যবসা সম্প্রসারণে কিংবা নতুন ব্যবসায় মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করা হয়। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এই সামাজিক ব্যবসার ধারণাটি প্রথমে সামনে নিয়ে আসেন। দেশে 2010 সালে এই দিবস প্রথম পালিত হয়, কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকারের কারণে কখনোই দিবসটি আড়ম্বরে পালন হয়নি। 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ঢাকার উপকণ্ঠে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে এই দিবস নিয়ে বিগত সরকারের অবহেলার কথা তুলে ধরেন তিনি। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপের আয়োজনে সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনূস জানান, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। ডোনেশনের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। পৃথিবীকে বদলাতে সব জাতিকে এগিয়ে আসতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। যে বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, এটি ধ্বংস হয়ে যাবে। আমরা নতুন সভ্যতার কথা বলি, সেটাই ভবিষ্যতের পথ। 2 দিনের এই আয়োজনে দেশি বিদেশি সহ সহস্রাধিক ব্যক্তি এতে অংশগ্রহণ করেছেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়ার সড়ক খানা খন্দে ভরা, কয়েক লাখ মানুষের দুর্ভোগ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নওগাঁর আমের সুনাম, এবছর রপ্তানি হলো 51 মেট্রিক টন। জাঁকজমক আয়োজনে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, চলবে টানা 9 দিন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।